আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি ঢাবিতে 2025-26 সেশনে ম্যাথ অংশ থেকে যে প্রশ্নগুলো রিটেন এসেছিল এই প্রত্যেকটা প্রশ্ন সমাধান করে দেব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াত হাসান। আমার চ্যানেলে যারা নতুন আছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তাহলে এই প্রশ্নগুলো সমাধান করে দিয়ে যাক। দেখো, এই প্রথম প্রশ্নটি এসেছিল হচ্ছে বহুপদী অধ্যায় থেকে, তাহলে এই প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। দেখো, এই প্রশ্নে একটা দ্বিঘাতী সমীকরণ দেওয়া আছে, বলছে এর একটা মূল অপরটির বর্গ হলে পি এর মান কত এটা বের করতে বলছে। যে সমীকরণটি দেওয়া আছে সেটা লিখে দেখো, 27 এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 6x মাইনাস পি প্লাস হচ্ছে 2 ইকুয়াল হচ্ছে 0। আমাদের মূল এইটার মূল ধরে নিতে হবে। ধরি মূল হচ্ছে একটা মূল ধরলাম হচ্ছে আলফা, একটা মূল হচ্ছে ধরলাম আলফা, অপর মূলটি হবে হচ্ছে ওইটার বর্গ, তাহলে আরেকটা মূলটি হবে অবশ্যই আলফা স্কয়ার। প্রশ্ন মতো এটা বলে দিয়েছে। এখন দ্বিঘাতী সমীকরণ আমরা দুইটা ফর্মুলা জানি, মূলদ্বয়ের যোগফল এবং মূলদ্বয়ের গুণফল। অথবা আমরা দেখো প্রথমে আমরা মূলদ্বয়ের হচ্ছে গুণফল বের করে দেখো, মূলদ্বয়ের গুণফল হবে এই মূলের সাথে এই মূল গুণ হবে, তাহলে আলফার সাথে গুণ হবে হচ্ছে আলফা স্কয়ার। মূলদ্বয়ের গুণফলের ফর্মুলা হচ্ছে সি ডিভাইডেড হচ্ছে এ। সিটা হচ্ছে কনস্ট্যান্ট মান। দেখো এখানে কনস্ট্যান্ট মান হচ্ছে মাইনাস পি প্লাস 2, সির পরিবর্তে আমরা বসাতে পারবো মাইনাস পি প্লাস হচ্ছে 2 ডিভাইডেড এটা হচ্ছে এক্স স্কয়ারের সহগ। এখানে দেখো এক্স স্কয়ারের সহগ হচ্ছে 27, তাহলে আলফার সাথে আলফা স্কয়ার গুণ করলে অতএব দেখো এখানে হবে আলফা কিউবের মান আমরা পাইলাম হচ্ছে মাইনাস পি প্লাস 2 ডিভাইডেড হচ্ছে 27। এটা আমরা কিছু করতে পারতেছি না, সেহেতু এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিতে পারি। এবার আমরা মূল আরেকটা ফর্মুলা জানি হচ্ছে দ্বিঘাতী সমীকরণের মূলদ্বয়ের যোগফল বের করতে পারি। মূলদ্বয়ের যোগফলের ফর্মুলা হয় এই আলফার সাথে যোগ হবে হচ্ছে আলফা স্কয়ার, দুইটা মূল যোগ হবে, এটার ফর্মুলা হচ্ছে মাইনাস বি ডিভাইডেড হচ্ছে এ। বিটা হচ্ছে এক্স এর সহগ, এখানে দেখো এক্স এর সহগ হচ্ছে সি, তাহলে বির পরিবর্তে বসবে হচ্ছে 6, আর এটা হচ্ছে এক্স স্কয়ারের সহগ হচ্ছে 27। এটাকে একটু সরলীকরণ করা যায়। দেখো আমরা হচ্ছে উপরে এবং নিচে 3 দ্বারা ভাগ করতে পারি। 6 কে 3 দ্বারা ভাগ করলে হবে হচ্ছে 2, আর 27 কে 3 দ্বারা ভাগ করলে হবে হচ্ছে 9। এবার দেখো এখানে একটা কাজ করতে পারি, আর গুণ করি, তাহলে দেখো কি হয়, 9 দ্বারা এটা গুণ করলে হবে 9 আলফা প্লাস হবে হচ্ছে 9 আলফা স্কয়ার, আর এই পাশে থাকবে হচ্ছে -2। এই -2 কে আমরা ডান পাশে আনতে পারি, তাহলে হবে হচ্ছে +2 ইকুয়াল হচ্ছে 0। আর এই বড় বড়কে একটু আগে লিখবো, এখানে 9 আলফা স্কয়ার দিলাম আর 9 আলফা একটু পরে লিখলাম, আর এইটাকে আমরা একটু মিডল টার্ম করার চেষ্টা করব। দেখো আমরা এটাকে মিডল টার্ম কিভাবে করতে পারি, 9 আলফা স্কয়ার, আমরা 9 আলফাকে লিখতে পারি হচ্ছে 6 আলফা প্লাস হচ্ছে 3 আলফা প্লাস হচ্ছে 2 ইকুয়াল হচ্ছে 0। এখন বলতে হয় 9 আলফাকে 7 আলফা প্লাস 2 আলফা এভাবে লেখা যায়, তারপরে 8 আলফা প্লাস 1 আলফা এভাবে লেখা যায়। কেন এভাবে লিখলাম, আমাদের মেলা টার্ম করতে হবে। এখন কি কেন এইভাবে লিখলাম, এগুলো হচ্ছে কিভাবে মেলা টার্ম করে, এগুলো তোমার হচ্ছে ক্লাস হচ্ছে 6 7 এ শেখার কথা। এখন যদি ঢাবি প্রশ্ন সলভ করার ক্ষেত্রে যদি বলো ভাই কিভাবে মেলা টার্ম করতে হবে, এটা কিন্তু দুঃখের বিষয় হবে। তাহলে দেখো এখান থেকে আমাদের কিন্তু হচ্ছে 3 আলফাটা কমন যাবে, 3 আলফা কমন নিলে হচ্ছে এখানে থাকবে হচ্ছে 3 আলফা প্লাস হচ্ছে এখানে থাকবে হচ্ছে 2, আর এখান থেকে এটার সাথে মিলানোর জন্য আমরা +1 কমন নিব, তাহলে হচ্ছে 3 আলফা প্লাস হচ্ছে 2 ইকুয়াল হচ্ছে 0। এবার একটু এই পাশে আসি, দেখো এইবার হচ্ছে দেখো এখানে হচ্ছে 3 আলফা প্লাস 2 আছে, এখানে 3 আলফা প্লাস 2 আছে, কমন নিব, তাহলে এখানে হবে হচ্ছে 3 আলফা প্লাস হচ্ছে 2, তাহলে এখানে থাকবে হচ্ছে 3 আলফা, এর সাথে গুণ অবস্থায় 3 আলফা আর প্লাস এখানে থাকবে হচ্ছে 1 ইকুয়াল কিন্তু হবে 0। তো দুইটা যদি গুণ অবস্থায় 0 থাকে আমরা আলাদা আলাদা 0 লিখতে পারবো, অতএব এইটা সমান সমান একবার 0 লিখতে পারবো, 3 আলফা প্লাস হচ্ছে 2 ইকুয়াল হচ্ছে 0 লিখতে পারবো, অথবা আমরা এইটা সমান সমান 0 লিখতে পারবো, 3 আলফা প্লাস হচ্ছে 1 ইকুয়াল হচ্ছে 0, বা এখান থেকে আলফার মান বের করার চেষ্টা করব। দেখো 3 আলফা 2 এর পাশে পাঠালে -2, অতএব আলফা এর মান আসলে হচ্ছে -2 ডিভাইডেড হচ্ছে 3, আর এইখান থেকে দেখো আরেকটা আলফার মান আসবে হচ্ছে বা
3 আলফা 1 কে পাশে পাঠালে -1, অতএব আলফা এর মান আসলে হচ্ছে -1/3। এখন এই সমীকরণ দুইটা মূল্য দেখো বের হয়েছে, বাট আমাদের কিন্তু হচ্ছে আলফার মান বের করতে বলেনি, আমাদের কি বের করতে বলছে দেখো, আমাদের পির মান কত এটা বের করতে বলছে। এবার দেখো আলফার মানগুলো ডিরেক্টলি এই সমীকরণে বসিয়ে দিলে পির মান বের হবে, একটু বড় হবে। বাট এইখানে যে এক নম্বর সমীকরণ দেয়নি, এক নম্বর সমীকরণ যদি এই আলফার মান বসিয়ে দাও খুব সহজেই বের হবে। দেখো এবার লাগবে আলফা এর মান এত, এই এক নম্বর সমীকরণে বসিয়ে পাই। এক নম্বর সমীকরণ যদি বসাও দেখো, বা আলফার পরিবর্তে কি বসাবো, -2/3, এরপর হচ্ছে কিউব, এর এই পাশে আসছে -p+2 ডিভাইডেড হচ্ছে কত, ডিভাইডেড আছে 27, বা দেখো -2 এর পর যদি কিউব করো তাহলে -8/3 পর কিউব দিলে হচ্ছে 27, আর এই পাশে আসছে -p+2 ডিভাইডেড হচ্ছে 27। এই পাশে দেখো, এই পাশে 27 আছে, এখানে 27, a মাইনাস কাটা যায়, তাহলে কি থাকে দেখো, বা একটু পক্ষান্তর করি, এই পাশে থাকবে হচ্ছে p+2, এই পাশে লিখলাম, আর 8 কে এই পাশে পাঠালাম, কোনো চিহ্নের পরিবর্তন হলো না। আমাদের p মানের দরকার, বের করা দরকার, তাহলে p মান আসবে 2 কে এই পাশে পাঠালে -2 হবে, অর্থাৎ p এর মান একটা আসলো হচ্ছে -6। p এর মান কত আসলো, একটা মান পাইলাম হচ্ছে -6। এবার হচ্ছে এই আলফার মান এইখানে বসালে আরেকটা মান পাবো। এবার এইটা হচ্ছে এক নাম্বার সমীকরণ, লিখবা হচ্ছে এক নাম্বার যে সমীকরণ দিয়েছি এখানে বসিয়ে পাই। তাহলে দেখো, বা -1/3 এরপর হচ্ছে কিউব ইকুয়াল হচ্ছে -p+2 ডিভাইডেড হচ্ছে 27। দেখো -1 এর পর যদি কিউব দেওয়া হয় তাহলে -1 ডিভাইডেড 3 পর কিউব দিলে হচ্ছে 27, আর এই পাশে থাকে -p+2 ডিভাইডেড হচ্ছে 27। দেখো a মাইনাস কাটা, 27 কাটা, তাহলে কি থাকে 1 ইকুয়াল হচ্ছে p প্লাস হচ্ছে 2, বা পক্ষান্তর করলে হচ্ছে p+2 ইকুয়াল হচ্ছে 1, অর্থাৎ p এর মান আসবে দেখো 1, 2 এর পাশে গেলে -2 হবে, 1 - 2 দ্যাট মিন্স -1। তাহলে p এর আমরা দুইটা মান পাইলাম, একটা মান হচ্ছে 6 আর একটা হচ্ছে -2। তোমরা একটু নিচে লিখবা, অর্থাৎ p এর মান হচ্ছে 6 এবং 1, আমার জায়গা নাই তো। সো আশা করি বুঝতে পেরেছো। দেখো এই দ্বিতীয় নম্বর প্রশ্নটা এসেছিল হচ্ছে বৃত্ত অধ্যায় থেকে, তাহলে এই বৃত্ত অধ্যায়ের এই প্রশ্নটাও সমাধান করে দেওয়া যাক। দেখো এই প্রশ্নে বলেছে হচ্ছে একটা বৃত্তের সমীকরণ আমাদের নির্ণয় করতে বলছে, যা হচ্ছে x অক্ষকে এত বিন্দুতে স্পর্শ করে এবং y অক্ষের ছেদাংশের পরিমাণ হচ্ছে 4 একক। তো এইটা যদি তোমাদের একটু এঁকে দেখাই, চিত্রটা এরকম হবে। মোটামুটি চিত্র হয়েছে, একেবারে বৃত্তের মতো হয়নি, যাই হোক। এই দেখো এটা এক্স অক্ষ, এক্স অক্ষকে হচ্ছে 4,0 বিন্দুতে স্পর্শ করে, আর ওয়াই অক্ষের যে ছেদাংশের পরিমাণ এইটা হচ্ছে কত, এটা হচ্ছে 4 একক, বৃত্তের কেন্দ্র এত। সো দেখো এটা চিত্রটা দিয়ে হচ্ছে সমাধান করা যায়, আর ফর্মুলা ইউজ করে আরো আমার ইজি লাগে, আমি ফর্মুলা ইউজ করে আমি সমাধান করে দেখাবো। সো দেখো একটা বৃত্তের হচ্ছে সমীকরণ আমরা জানি হচ্ছে, বৃত্তের সমীকরণ হচ্ছে x² প্লাস হচ্ছে y² প্লাস 2gx প্লাস হচ্ছে 2fx 2fy প্লাস হচ্ছে c ইকুয়াল হচ্ছে 0। এটা কিন্তু বৃত্তের হচ্ছে সমীকরণের ফর্মুলা। তাহলে দেখো আমাদের জির মান আর জি এফ আর সি তিনটা মান যদি বের করতে পারি তাহলে এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিলাম, এইখানে বসে দিলে কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসবে। তাহলে দেখো এক্স অক্ষকে এত বিন্দুতে স্পর্শ যেহেতু করে, এইখান থেকে আমরা লিখতে পারবো এই বৃত্ত হচ্ছে কেন্দ্র যে আছে, কেন্দ্রের হচ্ছে ভুজের মান মানে জির মান অবশ্যই 4 হতে হবে, যেহেতু এক্স অক্ষকে এত বিন্দুতে স্পর্শ করে অবশ্যই 4 হবে, বুঝছো। এরপর দেখো আর আরেকটা বলে দিয়েছে যে এক্স অক্ষকে স্পর্শ করে, একটা বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে সেটার ফর্মুলা জানি আমরা হচ্ছে, অতএব সি সমান সমান হয় হচ্ছে জি²। তাহলে এইখান থেকে আমরা সির মান বের করতে পারবো। দেখো জির মান কত, জির মান হচ্ছে
মাইনাস দ্বারা গুণ করো, তাহলে জির মান আসবে হচ্ছে -4, -4 এরপরে হচ্ছে স্কয়ার হবে। অতএব দেখো তাহলে আমরা সির মানও পাইলাম হচ্ছে -4 এর উপর স্কয়ার মানে হচ্ছে 16। আর আমাদের কি লাগবে, এফ এর মান বের করতে পারলে কিন্তু আমাদের এখানে বসে দিলে কাঙ্ক্ষিত অ্যান্সার চলে আসবে। তাহলে এফ এর মান এবার বের করে দেখো কি বলছে, অয় অক্ষের ছেদাংশের পরিমাণ হচ্ছে 2, অয় অক্ষকে সেট করে সেটার ফর্মুলা হচ্ছে 2 হচ্ছে এফ স্কয়ার মাইনাস হচ্ছে সি ইকুয়াল হচ্ছে, আমরা এটা সমান কি লিখতে পারবো, এটা ছেদাংশের পরিমাণ 4 এটা বলেই দিয়েছে, বা এই 2 দ্বারা এই 4 কে ভাগ করলে হবে হচ্ছে 2, উভয়কে বড় করো তাহলে এই পাশ থেকে √ উঠে যাবে, আর এই পাশে থাকবে এই পাশে হচ্ছে স্কয়ার হবে মানে 4 হবে। আমরা সির মান কত জানি এখানে বসিয়ে দেবো, বা এফ স্কয়ার মাইনাস সির মান আমরা জানি হচ্ছে 16 ইকুয়াল হচ্ছে 4, বা এফ স্কয়ারের মান হবে হচ্ছে 16, এই পাশে গেলে প্লাস 16 হবে। অতএব এফ এর মান আসবে হচ্ছে এখানে √20 হবে, √20 মিন্স হচ্ছে ±2 হচ্ছে 5। এফ এর মানও পাইলাম আমরা, হচ্ছে জির মানও পাইলাম, এফ এর মানও পাইলাম, সির মানও পাইলাম। এখন এই 1 নম্বর সমীকরণে বসিয়ে দিলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটি চলে আসবে। একটু এই পাশে লিখি, জির মান আমরা পাইছি হচ্ছে -4, এফ এর মান পাইলাম হচ্ছে ±2 √5, আর হচ্ছে সির মান পাইছি হচ্ছে 16। এই তিনটা মানে এখন এই 1 নম্বর সমীকরণে বসে দিলে আমাদের সেই কাঙ্ক্ষিত বৃত্তের সমীকরণটি চলে আসবে, বা এক্স স্কয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কয়ার, জির মান কত, জির মান আমরা পাইছি হচ্ছে, জির মান পাইছি কত -4, এর সাথে এক্স গুণ হবে প্লাস 2 ইনটু এফ এর মান কত পাইছি +-2 √5 ওয়াই, প্লাস হচ্ছে সি এর মান আমরা কত পাইছি 16 ইকুয়াল হচ্ছে 0। অতএব দেখো, অতএব বৃত্তের কাঙ্ক্ষিত সমীকরণ হবে এক্স স্কয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কয়ার, এখানে হবে -8x, আর এখানে হবে +-4 √5 y প্লাস হচ্ছে 16 ইকুয়াল হচ্ছে 0। সো এইটা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। সো আশা করি বুঝতে পেরেছো। দেখো এই 3 নম্বর প্রশ্নটা এসেছিল হচ্ছে যৌগজীকরণ অধ্যায় থেকে, আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে বলছে, তাহলে এই প্রশ্নটাও সমাধান করে দেওয়া যাক। দেখো এই প্রশ্নে এখানে একটা পরাবৃত্তের সমীকরণ দেওয়া আছে, এখানে একটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে, বলছে এই দুইটা রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল আমাদের কত এটা বের করতে বলছে। সো দেখো এইটা একটা পরাবৃত্তের সমীকরণ, দেখে চিনতে এসো, ওয়াই স্কয়ার ইকুয়াল আছে এক্স, এটাকে আমরা হচ্ছে 1 নম্বর সমীকরণ দিলাম। আর এইটা একটা সরলরেখার সমীকরণ, y ইকুয়াল হচ্ছে x - 2, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। সো ইন্টিগ্রেশন করে আমাদের ক্ষেত্রফল যেটা বের করতে বলে, অবশ্যই সেটা একটা চিত্র অঙ্কন করবে, তাছাড়া কিন্তু এক্সাক্ট অ্যান্সারটা পাইবা না। এখানে যদি একটু গ্রাফলি তোমাদের দেখাই কি রকম ক্ষেত্রফল বের করতে বলছে। এটা একটা পরাবৃত্তের সমীকরণ, দেখো এটা হচ্ছে y স্কয়ার ইকুয়াল 4ax, এই ফর্মেটে আছে, এখানে x এর পাওয়ার হচ্ছে 1, তাহলে x অক্ষের দিকে হা করবে, x এর সহগ কিন্তু পজিটিভ, যেহেতু এই পরাবৃত্ত হচ্ছে x অক্ষের দিকে, এইদিকে হচ্ছে হা করবে, বুঝছো। আর এই রেখার সমীকরণ দেখো কিভাবে যাবে, এটা আমাদের ডিরেক্টলি বোঝার উপায় না, আমাদের হচ্ছে কোনো মান ধরে চেক করতে হবে। দেখো এই সমীকরণে দেখো এরকম কয়েকটা মান বসাবো, রাফলি এগুলো করবো, দেখান লাগবে না। x আর হচ্ছে y, এগুলো ক্লাস 9 10 শেখার কথা। x হচ্ছে ডোমেন আর y হচ্ছে রেঞ্জ, মানে x হচ্ছে একটা স্বাধীন চলক, x এর মানের উপরে হচ্ছে পরাধীন চলক y নির্ণয় করে। তো হিসাবের সুবিধার্থে আমরা x এর মান 0 1 2 ধরবো। এখানে যদি 0 বসাও তাহলে হবে হচ্ছে y এর মান -2, এখানে যদি 1 বসাও তাহলে হবে -1, এখানে 2 বসাও তাহলে হচ্ছে 0। এই তিনটা আমি এখানে একটু বসে দেখাবো যে রেখাটি কি রকম যাবে। x এর মান 0 তখন y এর মান হচ্ছে 2, x এর মান 0 এখানে, y এর মান 2 তখন নিচের দিক ধরো 1 2। আবার দেখো x এর মান হচ্ছে 1, এখানে ধরলাম 1, তাহলে y এর মান হচ্ছে -1, এই নিচের দিকে y এর মান হচ্ছে নিচের দিকে আসবে, মানে হচ্ছে এক্সাক্ট এইখানে কোন জায়গায় আসবে। আবার হচ্ছে x এর মান হচ্ছে 2 1 2, y এর মান আসবে হচ্ছে 0, মানে এইখানে আসবে। দ্যাট মিন্স এই রেখাটি এর একটু নিচের দিকে হবে যদি এক্সাক্ট ভাবে আঁকাই।
রেখাটি হচ্ছে এভাবে গমন করবে, আমি যদি দেখাই এভাবে হচ্ছে এই রেখাটি হচ্ছে গমন করবে। তাহলে দেখো কতটুকু আবদ্ধ ক্ষেত্রফল তৈরি করছে দেখো তো। এই রেখার পরাবৃত্ত দ্বারা আমি যদি একটু মার্ক করি, যেটুকু আমি দেখো মার্ক করছি জাস্ট এইটুকু ক্ষেত্রে কিন্তু ক্ষেত্রফল বের করতে বলেছে। তাহলে দেখো এই যে এগুলো হচ্ছে তোমাদের বইয়ে যেগুলো নাই সেই রকমই দিয়েছে, বাট কি করে অনেক সময় চিত্র অঙ্কন না করে ডিরেক্টলি হচ্ছে এক্স অক্ষের সাপেক্ষে হচ্ছে ইন্টিগ্রেশন করে। যারা এক্স অক্ষের সাথে চিত্র অঙ্কন ছাড়া করছে তারা মারা খাইছে, তারা হচ্ছে তাদেরটা হয়নি কেন, কারণ এক্স অক্ষের সাথে একটু চিন্তা করো, এক্স অক্ষের সাথে কতটুকু, এক্স অক্ষের সাথে এইটুকু ক্ষেত্রফল তৈরি করতেছে, আবার এক্স অক্ষের সাথে কিন্তু অর্ধেক তৈরি করেনি। যদি ডিরেক্টলি অর্ধেক করতাম আমরা এক্স অক্ষের সাথে তৈরি করে 2 দ্বারা গুণ করতাম, বা 4 ভাগে 1 ভাগও তৈরি করলে আমরা 4 দ্বারা গুণ করতাম। বাট এইখানে দেখো তো ডিরেক্টলি কিন্তু এইটুকু ক্ষেত্রফল আর নিচের এইটুকু ক্ষেত্রফল কখনো সেম হবে না। সেহেতু আমাদের এই প্রশ্নটা হচ্ছে আমরা এক্স অক্ষের সাথে সমাধান, মানে এক্স অক্ষের সাথে কতটুকু ক্ষেত্রফল উৎপন্ন করে সেটা বের করলে জটিল হবে, বের করা যাবে, বাট আমরা ওয়াই অক্ষের সাথে খুব সহজে বের করতে পারবো। দেখো ওয়াই অক্ষের সাথে এই রেখাটি দেখো এই থেকে এই পর্যন্ত হচ্ছে ক্ষেত্রফল তৈরি করে। তাহলে আমরা হচ্ছে আবদ্ধ ক্ষেত্রফল কিভাবে পাবো, দেখো ভালোভাবে খেয়াল করো। এই রেখাটি, এই 2 নাম্বার রেখাটি হচ্ছে এই পুরোটুকু আমি যদি দেখাই এইটাকে এই পর্যন্ত এই পুরোটুকু ক্ষেত্রফল তৈরি করছে। আমাদের এই পুরোটুকুর ক্ষেত্রফল বের করতে বলেনি, জাস্ট এই দুইটা দ্বারা আবদ্ধ যেগুলো আমি মার্ক করেছি লাল কলম দ্বারা সেইটুকু ক্ষেত্রফল বের করতে বলছে। তাহলে কিভাবে ভালোভাবে খেয়াল করো, আমরা যদি এই রেখা দ্বারাই পুরোটুকু ক্ষেত্রফল বের করতে পারি সেইখান থেকে দেখো, আর পরাবৃত্ত দ্বারা জাস্ট কিন্তু হচ্ছে এই ফোঁটা ফোঁটা দিয়ে দেখো, এই ফোঁটা ফোঁটা যে জায়গা দিচ্ছি সেইটুকু ক্ষেত্রফল তৈরি করছে। তাহলে এই প্রশ্নটা আমাদের সমাধান করব ওয়াই অক্ষের সাপেক্ষে এই এই রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল থেকে পরাবৃত্ত দ্বারা ক্ষেত্রফল যেটুকু তৈরি করছে ওটা মাইনাস করলে কাঙ্ক্ষিত অ্যান্সার পেয়ে যাব। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের কিন্তু এবার হচ্ছে এক্স অক্ষে না ওয়াই অক্ষের মান বের করতে হবে, বুঝছো। তাহলে আমাদের কিন্তু এই সমীকরণ সমাধান করে ওয়াই এর মান বের করে আপার লিমিট এবং লোয়ার লিমিটটা বের করব। তাহলে দেখো আমরা সমীকরণটি সমাধান কিভাবে করতে পারি, দেখো ওয়াই স্কয়ার ইকুয়াল হচ্ছে এক্স এর পরিবর্তে আমরা এখান থেকে দেখো এটাকে আরেক লাইন মডিফাই করতে পারি, দেখো মাইনাস এক্স মাইনাস 2 এই পাশে আসলে ওয়াই প্লাস হবে হচ্ছে 2, আর এই পাশে থাকবে হচ্ছে এক্স। আমরা এক্স কে রিপ্লেস করব ওয়াই এর মাধ্যমে, সেই জন্য এটা করলাম। তাহলে এক্স এর পরিবর্তে কি বসে দিতে পারবো, এখানে এক্স এর পরিবর্তে বসে দিতে পারবো ওয়াই প্লাস হচ্ছে 2, বা বাম পাশে নিয়ে আসবো ওয়াই স্কয়ার, এখানে হবে মাইনাস 2 সরি মাইনাস ওয়াই মাইনাস 2 ইকুয়াল হচ্ছে 0। এটাকে আমরা মিডল টার্ম করতে হবে, সো এটাকে মিডল টার্ম এভাবে করতে পারি, দেখো ওয়াই স্কয়ার মাইনাস 2y প্লাস হচ্ছে y মাইনাস হচ্ছে 2 ইকুয়াল হচ্ছে 0, বা y স্কয়ার এখান থেকে y কমন দেয় তাহলে দেখবো y মাইনাস 2, আর এখান থেকে প্লাস 1 কমন নিব তাহলে হবে হচ্ছে y মাইনাস 2 ইকুয়াল হচ্ছে 0। সো এই দুইটার পরিবর্তে একটা লিখবো, এখান থেকে y মাইনাস 2 কমন যাচ্ছে, তাহলে এখানে থেকে হচ্ছে y প্লাস 1 ইকুয়াল হচ্ছে 0। এইটা সমান সমান একবার 0, এটা ধরবে একবার লিখলাম, অতএব y এর একটা মান আসবে, এইটা সমান সমান 0 ধরলে হচ্ছে 2, এইটা সমান সমান 0 ধরলে হচ্ছে -1। তাহলে আপার লিমিটটা হচ্ছে 2 আর লোয়ার লিমিট হবে -1, দেখে এটা দেখে বোঝা যাচ্ছে। তার আপার লিমিট কোথায় থাকবে, এইখানে যে y অক্ষের সাথে হিসাব করতেছি এইখানে কিন্তু হচ্ছে আপার লিমিট হচ্ছে y এর মান আসবে হচ্ছে 2, আর এখানে দেখো লোয়ার লিমিট এইখানে এইটা কিন্তু লোয়ার লিমিট হবে, এর লোয়ার লিমিট এর মান আসবে হচ্ছে -1। তাহলে দেখো আমরা কি করতাম, আমরা যখন এক্স অক্ষের সাপেক্ষে আমরা যখন যোগজীকরণ করতাম তখন যে কাজটা করতাম আমরা বাম পাশে হচ্ছে আমরা ওয়াই চলককে আনতাম আর ডান পাশে হচ্ছে এক্স চলককে নিয়ে যেতাম। বাট এইবার ক্ষেত্রে ওয়াই অক্ষের সাপেক্ষে যখন ইন্টিগ্রেশন করব সেইটা যে কাজটি করতে হয় বাম পাশে হচ্ছে আমরা এক্স চলককে আনবো আর ডান পাশে হচ্ছে ওয়াই চলককে নিয়ে যাবো। সেহেতু দেখো এটাকে আমরা একটু মডিফাই করে লিখতে পারবো হচ্ছে এক্স সমান সমান হচ্ছে ওয়াই স্কয়ার, আর এটাকে আমরা হচ্ছে x1 দিতে পারি, আর এটাকে আমরা এটা এই পাশে নিয়ে আসলে x বাম পাশে মানে পক্ষান্তর করলাম +2, এটাকে আমরা হচ্ছে x2 দিতে পারি। তাহলে দেখো
এক্স কোনটা কোনটা সরলরেখা, দেখো x2 যেটা ধরছি, কারণ এইটার দ্বারাই কিন্তু y অক্ষের সাথে বড় ক্ষেত্রফল তৈরি করতে পারতেছে। তাহলে কি হবে দেখো, এটা আমরা হচ্ছে x2 থেকে হচ্ছে আমরা হচ্ছে x1 বাদ দিব, বা তুমি x1 থেকে x2 বাদ দিতে পারো, সেম রেজাল্ট আসবে বা মাইনাস আসবে, তখন মডুলাস ইউজ করবে। তো আমরা জানতেছি যে চিত্র অঙ্কন করতেছি, সে হচ্ছে বুঝতে পারতেছি যে এই রেখা দ্বারা কিন্তু বড় ক্ষেত্রফল তৈরি করবে। আপার লিমিট কত, আপার লিমিট হবে কিন্তু হচ্ছে 2 এবং লোয়ার লিমিট হবে হচ্ছে -1। এটা কিন্তু হচ্ছে ডি ওয়াই এর সাপেক্ষে এটাকে ইন্টিগ্রেশন করতে হবে, মানে ওয়াই অক্ষের সাপেক্ষে আমরা হচ্ছে ইন্টিগ্রেশন করতে পারছি, মানে ওয়াই অক্ষের সাথে কতটুকু আবদ্ধ ক্ষেত্রফল তৈরি করে। বা এবার দেখো আমাদের এক্স কে ওয়াই এর মাধ্যমে কনভার্ট করতে হবে। দেখো x2 এর মান কত, x2 এর মান হচ্ছে y+2, y+2 মাইনাস x1 এর মান হচ্ছে y², আর এটা হচ্ছে dy। সো আমি একবারে একই ইন্টিগ্রেশন করলাম, আলাদা আলাদা ভাবে লিমিট নিতে পারো আর নিব না। দেখো y কে যদি y এর সাথে কি যোগজীকরণ করো, পাওয়ার আছে 1, পাওয়ারের সাথে 1 যোগ হবে, তাহলে 2 হবে, 2 দ্বারা ভাগ হয়, ইন্টিগ্রেশনের নিয়ম। +2 ইনটু এখানে কিছু নেই, মনে মনে 1 আছে, 1 কে y এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে y হয়, মাইনাস এখানে দেখো y² আছে, 2 এর সাথে পাওয়ার 1 যোগ হবে, তাহলে হবে 3, এই 3 দ্বারা ভাগ হবে। আপার লিমিট এবার এখানে চলে আসবে, আপার লিমিট হচ্ছে 2, লোয়ার লিমিট হচ্ছে -1। এবারে বসিয়ে দিলে আমাদের অ্যানসারটা চলে আসবে। প্রথমে আপার লিমিট বসাই, দেখো প্রথমে যদি আপার লিমিট বসাই, 2 y এর পরিবর্তে 2, এরপর কিন্তু আছে স্কয়ার থাক, আর নিচে হবে হচ্ছে ডিভাইডেড হচ্ছে 2, এরপর হচ্ছে প্লাস 2 ইনটু y এর পরিবর্তে বসাবো হচ্ছে 2, আর এখানে মাইনাস y³ মানে 2 এর পরে কিউব হবে, ডিভাইডেড হবে হচ্ছে কত 3। এরপর হচ্ছে লোয়ার লিমিট বসাতে হয়, তখন মাইনাস দিতে হয়, তাহলে মাইনাস দেয়। এবারে y এর পরিবর্তে হচ্ছে -1, এরপর হচ্ছে স্কয়ার ডিভাইডেড 2, এখানে হবে প্লাস 2 ইনটু y এর পরিবর্তে -1, আর এখানে হচ্ছে -1, এরপর হচ্ছে কিউব ডিভাইডেড হচ্ছে কত 3। এখানে ক্যালকুলেশন করলে আমাদের হচ্ছে অ্যানসারটা চলে আসবে। তাহলে দেখো একবার একটু ক্যালকুলেশন করব, এখানে হচ্ছে 4, 2 এর পর স্কয়ার দিলে 4, 4 কে 2 দ্বারা ভাগ করলে কত হবে 2 হবে, আর এখানে +2 ইনটু 2 মানে হচ্ছে 4, এখানে দেখো -2 এর পরে কিউব মানে হচ্ছে 8 ডিভাইডেড হচ্ছে 3, এর হচ্ছে -1 এর পর স্কয়ার দিলে +1, তাহলে হচ্ছে হাফ হবে, আর এখানে হবে -2, আর এখানে হচ্ছে -1, মাইনাস মাইনাসে +1 ডিভাইডেড 3 হবে। এবার আমরা কি করতে পারি, 2 + 4 মানে কত 6, এখানে লসাগু করি, এখানে যে লসাগু করি নিচে হবে হচ্ছে 3, এখানে হবে কত 3 6 18 মাইনাস হচ্ছে 8 হবে, আর এইখানে যদি আমরা একটু লসাগু করি নিচে হবে 2 1 -4, সরি এখানে একটু মিস্টেক হয়েছে, এখানে লসাগু করে 2 আর 3 আছে, তাহলে নিচে হবে হচ্ছে 6, উপরে হবে 3 -12 প্লাস হবে হচ্ছে 2। তাহলে দেখো 5 থেকে যদি হচ্ছে -7 করো, এখানে 5 থেকে যদি -7 করো, তাহলে মাইনাস এখানে কত হয় 5 থেকে যদি -12 করো, তাহলে হচ্ছে -7, মাইনাস মাইনাসে +7 হবে। এখানে যদি লসাগু করে, আর এখানে হবে 18 - 8 মানে হচ্ছে +10, এখানে লসাগু করলে নিচে হবে কিন্তু 6, এখানে 2 দ্বারা 10 কে গুণ করলে হচ্ছে 20 প্লাস 1 সাথে 7 গুণ করলে হচ্ছে 7, তাহলে হচ্ছে 27 ডিভাইডেড হচ্ছে কত 6। এটাকে আরেকটু সরলীকরণ করা যায়, ধরো 3 দ্বারা ভাগ যায়, 3 দ্বারা ভাগ করলে উপরে হবে হচ্ছে 9, নিচে হবে হচ্ছে 2, তাহলে অ্যানসারটা এটা হচ্ছে, এটা বর্গ একক 9 ডিভাইডেড 2 বা 4.5 অ্যানসার দিতে পারে গাইতে, এত বর্গ একক। অ্যানসারটা হচ্ছে 9 ডিভাইডেড 2 বর্গ একক। সো আশা করি বুঝতে পারছো। সো আমি যখন হচ্ছে 2024-25 সেশনে পরীক্ষা দেই, ওইখানে একটা ইন্টিগ্রেশন ম্যাথ দিয়েছিল, এত কঠিন, মানে 3টা রেখা দিয়েছিল, তোমরা ওইটা দেখতে পারো। সো ওর তুলনায় কিন্তু এই 25-26 সেশনে ভালো ইজি কিন্তু প্রশ্ন দিয়েছে, আশা করি এখন তোমাদের বোঝার কথা। 4 নম্বর প্রশ্নটা এসেছিল হচ্ছে গতিবিদ্যা অধ্যায় থেকে, তাহলে এই 4 নম্বর প্রশ্নটাও সমাধান করে দেওয়া যাক। একটা বস্তুকে ভূমি হতে 100 ফুট পার সেকেন্ড বেগে এবং আনুভূমিকের সাথে
cos ইনভার্স 4/5 কোণে শূন্যে নিক্ষেপ করা হলো 2 সেকেন্ড পর বস্তুটির দূরত্ব কত এটা বের করতে বলছে। সো দেখো এটা যদি চিত্র অঙ্কন করে একটু তোমাদের বোঝায়, খুব ইজি একটা প্রশ্ন। দেখো এইখান থেকে ধরো একটা বস্তুকে এভাবে নিক্ষেপ করা হলো, এভাবে নিক্ষেপ করা হলো, ধরো 2 সেকেন্ড পর হচ্ছে, ধরো 2 সেকেন্ড পর বস্তুটির বেগ এখানে এখানে বস্তুটি আসলো। এখন এইখানে হচ্ছে কোণ যেটা, সেই কোণটা এই থিটার কথা বলে দিয়েছে হচ্ছে cos ইনভার্স 4/5। আর এইখানে যখন বস্তুকে নিক্ষেপ করা হয়েছে আদিবেগ ইউটা বলে দিয়েছে হচ্ছে 100, এককটা দিয়ে দিচ্ছে ফুট পার সেকেন্ড, যেটা দিক সমস্যা নাই। আর কিছু দেয়া আছে, আর কিছু দেয়া নাই। এখন ধরলাম 2 সেকেন্ড, এখানে হচ্ছে t সমান 2 সেকেন্ড। এই 2 সেকেন্ড পরে কতটুকু অতিক্রান্ত দূরত্ব হয়েছে এটা আমাদের বের করতে বলছে। সো থিটাটা হচ্ছে একটু আমি এই পাশে লিখি, বুঝতে সুবিধা হবে। থিটার মান দেয়া আছে হচ্ছে cos ইনভার্স 4/5। এখন 2 সেকেন্ড এই জায়গাতে বস্তুটি কত বেগে হচ্ছে বা কত দূরত্ব অতিক্রম করছে এটা বের করতে বলছে। সো আমাদের এটা একটু পরেন মানে অক্ষ বিবেচনা করতে হবে। সো দেখো 2 সেকেন্ডে ধরো এইটুকু আসলো, তাহলে দেখো এইটা কিন্তু হচ্ছে x অক্ষ, আর এইটা কিন্তু হচ্ছে এটা y অক্ষ, তাহলে এইটাও কিন্তু হচ্ছে y অক্ষ, এইদিকে কিন্তু y অক্ষ। অতিক্রান্ত দূরত্ব হবে আদি অবস্থান থেকে, মানে এখান থেকে শেষ অবস্থান থেকে, সেইটা হচ্ছে দূরত্ব, মানে আমরা সরণকে বের করতে বলছে, এইটা আমাদের বের করতে হবে। তাহলে একটা জিনিস খেয়াল করো, আমরা যদি এইটুকু মান আর এইটুকুর মান বের করতে পারি তাহলে কিন্তু প্রশ্নের সমাধান করতে পারবো। এটা কিন্তু হচ্ছে x অক্ষ আর এটা হচ্ছে y অক্ষ। আমরা x অক্ষের দিকে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বের করবো আর y অক্ষ দিকে অতিক্রান্ত দূরত্ব বের করব। তাহলে দেখো এই যে বেগ যে নিক্ষেপ করা হচ্ছে, এই বেগটা কিন্তু দুইটা উপাংশে ভাগ হয়, একটা x অক্ষের দিকে আনুভূমিক উপাংশ আর একটা উলম্বিক উপাংশ মানে y অক্ষের দিকে ভাগ হয়। তাহলে দেখো এর কোনো বস্তুকে যখন নিক্ষেপ করা হয় তখন x অক্ষ বরাবর যে অতিক্রান্ত দূরত্ব হয় সেটা হচ্ছে মানে a সমান ভিটি, মানে সমবেগে যায় x অক্ষ, আর উপর দিকে কিন্তু ত্বরণের মাধ্যমে হচ্ছে বৃদ্ধি হয়। তাহলে প্রথমে আমরা x অক্ষের উপাংশটা বের করে নেই। দেখো আর x অক্ষের আগে আমরা হচ্ছে ডিরেক্টলি দূরত্ব বের করি, লিখবা হচ্ছে x অক্ষে অতিক্রান্ত দূরত্ব x অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে, এটাকে আমরা দিলাম হচ্ছে এটাকে আমরা নামকরণ করতে পারি হচ্ছে x দিলাম। অতিক্রান্ত দূরত্ব x হচ্ছে এদিকে হচ্ছে সমবেগে যায়, তাহলে হচ্ছে ইউটি, বা ডিরেক্টলি ইউটি দিলে হবে না, আমাদের উপাংশে বিভক্ত হবে। দেখো x অক্ষ বরাবর কাজ করে কিন্তু ইউ cos থিটা বা v cos থিটা যে বেগ দেওয়া থাকবে, তাহলে হবে কিন্তু ইউ cos থিটা এর সাথে গুণ হবে হচ্ছে t। তাহলে দেখো ইউ মানে হচ্ছে আদিবেগ, ওই বেগের মান দেওয়া আছে 100, গুণ হচ্ছে cos থিটা, এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে হচ্ছে cos ইনভার্স π/4। এখানে যদি বসাও cos আর cos ইনভার্স কাটা যাবে, এখানে থাকবে হচ্ছে 4/5, গুণ হচ্ছে t হচ্ছে 2 সেকেন্ড পরে অতিক্রান্ত দূরত্ব বের করতে বলছে। তাহলে এখানে ক্যালকুলেশন করলে দেখা হচ্ছে 100 কে 5 দ্বারা ভাগ করলে হবে 20, 20 এর সাথে যদি এটা গুণ করো তাহলে হবে 40, 40 এর সাথে 4 গুণ করলে হবে 160। এটা এককটা আসবে দূরত্ব, সেহেতু হবে ফুট, যেহেতু এই ফুট পার সেকেন্ড এককে বের করতে বলছে। আমরা x অক্ষ বরাবর মানে x অক্ষ বরাবর পাইলাম। এবার আমরা হচ্ছে y অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব বের করব। y অক্ষের অতিক্রান্ত দূরত্ব, এটাকে বড় হাতের y দিলাম আর এটাকে বড় হাতের x দেই। এই বরাবর কিন্তু হচ্ছে আমাদের ত্বরণ কাজ করে, যেহেতু উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে, সেটার ফর্মুলা হবে হচ্ছে ইউটি মাইনাস হাফ জি টি স্কয়ার। এই ফর্মুলা হচ্ছে অতিক্রান্ত দূরত্বের বের হবে। আশা করি এগুলো তোমরা ক্লাস 9-10 শিখছো। মাইনাস কেন হলো, কারণ বস্তু কিন্তু উপরের দিকে হচ্ছে নিক্ষেপ করা হয়েছে, এখান থেকে যে এইটুকু রাউন্ড করতেছি উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে, যখন নিচের দিকে পড়বে এখান থেকে তখন পজিটিভ ফর্মুলা হইতো।
তাহলে দেখো এখানে একটু বসে দেয়, ডিরেক্টলি ইউ বসে দিতে পারবো না, এইখানে হচ্ছে উপাংশে ভাগ হয়। সো দেখো অক্ষ বরাবর বা হচ্ছে উলম্ব উপাংশের ক্ষেত্রে আমরা ইর পরিবর্তে বসবে হচ্ছে যে বেগ থাকবে ইউ আছে এটার সাথে সাইন থিটা হবে, ইউ সাইন থিটা এর সাথে ই গুণ হবে, বুঝছো? তাহলে দেখো ইর মান কত, ইর মান হচ্ছে 100, এর সাথে হচ্ছে সাইন থিটার মান ডিরেক্টলি দেয়া নেই, আমরা খুব সহজে পিথাগোরাস অ্যাপ্লাই করে কিন্তু বের করতে পারবো। একটু এখানে আঁকাই, এইটা ধরো হচ্ছে থিটা মানে হচ্ছে কস ইনভার্স, এই অ্যাঙ্গেলটা দিয়ে আছে হচ্ছে cos ইনভার্স 4/5, এই কোণের সাপেক্ষে এটা হবে লম্ব, এটা হবে ভূমি, এটা অতিভুজ, আশা করি জানো। cos থিটা মানে হচ্ছে ভূমি ডিভাইডেড অতিভুজ, তাহলে ভূমির মান হবে 5 আর এই লম্বর মান সরি অতিভুজের মান হচ্ছে 5, আর এটা কিন্তু হবে হচ্ছে রুট, এটা হবে সরি 4, আর এটা হবে রুট ওভার 25 এরপর স্কয়ার মাইনাস এরপর 6 মানে রুট ওভার 9 মানে হচ্ছে 3। অতএব থিটার মান আসবে মানে সাইন থিটার মান আসবে হচ্ছে থিটার সাপেক্ষে হিসাব যদি করে তাহলে যে সাইন ইনভার্সের মান আসবে হচ্ছে লম্ব ডিভাইডেড অতিভুজ মানে হচ্ছে 3 ডিভাইডেড হচ্ছে 5। তাহলে দেখো এই সাইন ইনটু থিটার মান পাইলাম হচ্ছে সাইন ইনভার্স 3 ডিভাইডেড 5, তাহলে সাইন আর হচ্ছে সাইন ইনভার্স কাটা যাবে, তাহলে থিটার মান থাকবে হচ্ছে 3 ডিভাইডেড হচ্ছে 5, আর এসে টির মান হচ্ছে 2 মাইনাস 1 ডিভাইডেড এই জির মান অনেকে 9.8 বসাবেন কিন্তু না, ফুট পার সেকেন্ড যেহেতু হচ্ছে বেগ দেওয়া আছে আমরা হচ্ছে জির মান আমাদের হচ্ছে 32 ফুট পার সেকেন্ড স্কয়ার এরকম বসাতে হবে, আর গুণন টির মান হচ্ছে 2 এরপর হচ্ছে স্কয়ার। তাহলে একটু ক্যালকুলেশন যদি করি 5 দ্বারা এটাকে কাটলে ভাগ করলে হবে 20, 20 এর সাথে 3 গুণ করলে হবে 60 এর সাথে গুণ আছে 2 তাহলে হচ্ছে 120 মাইনাস এখানে হচ্ছে 4, 4 কে 2 দ্বারা কাটলে হবে 2, 2 এর সাথে 32 গুণ করলে হচ্ছে 64, তাহলে এইটা থেকে এটা মাইনাস করলে তাহলে হচ্ছে 96। তাহলে আমরা y অক্ষ বরাবর হচ্ছে আমরা অতিক্রান্ত দূরত্ব পাইলাম, আমাদের হচ্ছে 2 সেকেন্ড পর হচ্ছে অতিক্রান্ত দূরত্ব কত হয় এইটা আমাদের বের করতে হবে। এখন লিখবা হচ্ছে অতএব 2 সেকেন্ড পর অতিক্রান্ত দূরত্ব হবে এইটা। দেখো এটা কিন্তু পিথাগোরাস দিয়ে খুব সহজে বের করতে পারবো, এটা x, এটা মানে এটা ধরো লম্ব সরি এটা ধরো ভূমি, এটা লম্ব, তাহলে অতিভুজ এইটা, অতিভুজ কি হবে রুট ওভার x স্কয়ার প্লাস হচ্ছে y স্কয়ার, তাহলে অতিক্রান্ত দূরত্বটা হবে মানে সরণে এটা হবে রুট ওভার x স্কয়ার প্লাস হচ্ছে y স্কয়ার। তাহলে দেখো রুট ওভার x এর মান কত বের করছি 160 এরপর হচ্ছে স্কয়ার প্লাস y এর মান বের করছি কত 96 এরপর হচ্ছে স্কয়ার। সো আর তোমাদের তো ক্যালকুলেটর ইউজ করতে দেয়নি পরীক্ষায়, এই ম্যাথ ইজি ছিল বাট এইখানে অনেক সময় হাতে ক্যালকুলেশন করতে পারেন, আর এটা নরমাল হাতে ক্যালকুলেশন করাও যাবে না, এইটাই অ্যানসার দিলে হবে এই প্রশ্নের অ্যানসার। আর ক্যালকুলেটর দিয়ে যদি হিসাব করা হয় এইটার অ্যানসার যেটা আছে সেটা যদি আমি একটু বলি, এটার অ্যানসার হচ্ছে 153.67 এককটা কিন্তু ফুট আসবে। সো যেহেতু হাতে ক্যালকুলেশন করা যাচ্ছে না এইটা অ্যানসার রেখে দেবে, বা এটা ক্যালকুলেশন দিয়ে করলে ক্যালকুলেটর দ্বারা করলে এটা অ্যানসার হয়। সো আশা করি বুঝতে পারছো, চিত্রটা বুঝতে পারলে এই ম্যাথটা অনেক ইজি।